ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगदीताय कृष्णाय गोविंदाय नमो नमः। पाप हरण पाप कर्म पाप आत्मा पाप संभाव तिराहि मां पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि कृष्णाय वासुदेवाय देवकी नंदनाचाय अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम अज्ञानतिमिरबन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यनामं विष्णुं नित्यपितं जनभूतले स्वयं रूपा कदामहं ददाति सम्पदां कर्म। এর অর্থ হলো অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলো ভর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মোচন করেছেন। তাকে আমার উন্নতি নিবেদন করি। শ্রীল গোস্বামী প্রভুপাদ যিনি চৈতন্য মহাপ্রভু যার পুরো কল্পার মধ্যে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার তিনি পাদপদ্মের আশ্রয় লাভ করে করতে পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। এর অর্থ হলো, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাপদ। আমি তোমার পাদপদ্ম আশ্রয় আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ পরিণতি নিবেদন করি। শ্রীমতী রাধারানী যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিশুবানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ পরিণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিদ্ধব এব চ পতিতানাং পাবেনৈব বৈষ্ণবে নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারেন, যারা কৃপার সাগর পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ পূর্ণতি নিবেদন করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দের চরণ কমলে আমার সশ্রদ্ধ পূর্ণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার কোটি কোটি নমস্কার। আপনাদের চরণধুলি দিবেন মস্তকে আমার। ভগবত গীতা সম্বন্ধ আমার জ্ঞান নেই, ভাষা বালনা উচ্চারণ হয়তো ভুল হতে পারে, যেখানে যেরকম লাগবে সংশোধন করে নেবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, প্রেম সে কহ রাধে রাধে। সাংখ্যযোগ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। এই কথা কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। এর অর্থ হলো যে তরবারি, অগ্নেয় অস্ত্র, পর্জনা অস্ত্র, বায়বীয় অস্ত্র আদি কোনো রকমের অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না। এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে, আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র তো ছিলই, আর তাছাড়া জল, বায়ু, আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি এক রকমের আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল, বায়ু, আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞতা। মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা
পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয় অস্ত্রকে খনন করা হতো, যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনারও অতীত। সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত জটিকা অস্ত্রের ব্যবহার জানতেন, তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনা করতে পারে না। অগ্নি, জল, বায়ু, আকাশ আদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না। মায়াবাদীরা বোঝাতে পারে না কেমন করে জীবাত্মা নিত্যানন্দই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না, তেমনি আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না, বরং স্বতন্ত্র। জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত বিভিন্ন অংশ। যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদৃশ্য, তাই ভগবানের বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এমনভাবে তারা ভগবানের সঙ্গে তা গুণগতভাবে এক ও অভিন্ন। কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় এবং তখন আর তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না। তেমনি পরমাণু সদৃশ্য জীবাত্মা ভগবৎ বিমুখ হয়ে পড়লে মায়াশক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়বার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। বরাহ পুরাণে বলা হয়েছে যে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবাত্মা স্বতন্ত্র রূপেই দিব্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশই সুস্পষ্ট উপলব্ধি হয়। ভগবত তত্ত্বজ্ঞান লাভ করবার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের এই যে আত্মা, এই আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা এখানে কি সুন্দরভাবে বলেছে বিস্তারিতভাবে যে আত্মাকে কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না, একে আগুনে পোড়ানো যায় না, জলে ডুবানো যায় না। তাই আমাদের মৃত্যুর পরে এই আত্মা আমাদের কর্ম অনুসারে আর এক দেহে গিয়ে সেই আত্মা জন্মগ্রহণ করে আর এক শরীরে গিয়ে, আর তখন আমাদের এই যে পুরনো দেহ সেখানেই পড়ে থাকে। তার নিয়ে তখন আমরা তাকে কত রকম কার্যকলাপগুলি আছে সেগুলি আমরা করি। তাই আত্মা আমাদের কর্মের উপরে সব কিছু নির্ভর করে। আমরা যেরকম কর্ম করব, এই আত্মা পুনরায় আবার সেই জায়গায় গিয়ে তার জন্মগ্রহণ হবে। তাই আমাদের কর্ম ভালো করে করতে হবে। কর্ম দিনে আমাদের যাই কিছু করি না করি, কিন্তু তার মধ্যে দিয়ে ভাবতে হবে যে আজকের দিনটা শেষ হয়ে গেল, কিন্তু ভগবানের জন্য কি করলাম। তাই আমাদের সকলের ভগবানের জন্য নিত্য কর্ম করতে হবে, ভগবানের সেবায় থাকতে হবে। আমরা ভগবানের নিত্য দাস। তাই আমাদের সন্ধ্যা সকালে সব সময় হাঁটতে চলতে খাইতে লইতে বইতে এই কলিযুগে হরিনাম শ্রেষ্ঠ। তাই সকলকে এই হরিনাম গুণগান করতে হবে আর নিজের জীবন নিজে তৈরি করতে হবে। আগামী জন্মে আমরা কি হব না হব
সেগুলি আমাদের হাতের মধ্যে আছে। তাই আমাদের আগামী জন্ম যেন ভালো হয়। যদি কারো বৈষ্ণব ঘরে জন্ম হয়, কারো কোনো বড় ঘরে জন্ম হতে পারে, কেউ গরিব ঘরেও জন্ম হতে পারে, এই সব কিছুই নির্ভর করবে তার কর্মের উপর। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, প্রেম সে কহ রাধে রাধে। গীতার গুঞ্জনাম সর্ব উপনিষদ গাব দগ্ধা গো পালন নন্দ পার্থ বর্ষ সুধি ভোক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। এর অর্থ হলো এই গীতা উপনিষদ ভগবদ গীতার সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানীগুণী শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। শ্রীমদ্ ভাগবত গীতা যথা যথা কি যায়, कृष्ण बलराम की जय, कृष्ण अर्जुन की जय, आज की भगवत कथा की जय, आज के आनंद की जय। जय श्री राधे, जय श्री कृष्ण, प्रेम से कहो राधे राधे। पिताई गुर प्रेमानंदे, हरि हरि बोल बोल हरि बोल। बोलिए राधा रानी की जय।